মা ইলিশের সংরক্ষণ নিয়ে চাঁদপুরে চলছে কোস্ট গার্ডের বিশেষ মহড়া। সেখানে আছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। সরাসরি যাচ্ছি সেখানে। রাব্বি, কোস্ট গার্ডের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানাবেন। মাসুম, আপনি জানেন যে আসলে 3 দিন ধরেই কিন্তু কোস্টগার্ড এই যে নদী, সাগর এবং উপকূলে যে আপনি জানেন যে মা ইলিশ রক্ষায় যে সরকারি যে বিধিনিষেধ, সেই বিধিনিষেধের কারণে তার অভিযান চালাচ্ছে। আজকে এই যে মোহনা, চাঁদপুরে যে মোহনা, সেই মোহনার অভিযানে এরই মধ্যে কিন্তু নিষিদ্ধ যে কারেন্ট জাল, সেই জাল কিন্তু পাওয়া গেছে। আমরা দেখছি যে কোস্টগার্ডের যে অভিযান, সেই অভিযানে আমরা দেখছি যে এখানে যারা জেলে আছেন তারা এই যে সরকারি যে বিধিনিষেধ 22 দিন যে মাছ ধরতে পারবে না, ইলিশ মাছ, মা ইলিশ ধরতে পারবে না, সেটিকে অমান্য করে জাল ফেলেছে। এবং সেই জাল কিন্তু কোস্টগার্ড গতকাল রাতেও কারেন্ট জাল উদ্ধার করেছে এবং ঝাটকা মাছ জব্দ করেছে। আজকে আমরা দেখেছি অভিযানের সময়ও কিন্তু এই যে জাল, সেই জাল পাওয়া গেছে, সেখানে মাছও দেখা যাচ্ছে। আমরা একটু কথা বলার চেষ্টা করব যে এই অভিযানের নেতৃত্ব দেওয়া যিনি আছেন কর্মকর্তা কোস্টগার্ডের, আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করব, জানার চেষ্টা করব যে তারা কিভাবে অভিযানটি চালাচ্ছেন। তার আগে একটু বলে রাখি যে কোস্টগার্ড এই মা ইলিশ রক্ষায় শুধু চাঁদপুর নয়, পটুয়াখালী, বরগুনা এবং সহ উপকূলীয় যে এলাকাগুলোতে তারা কিন্তু এই অভিযানটি চালাচ্ছে। এখানে কোস্টগার্ডের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, আমরা তাদের সাথে একটু কথা বলি। যে আজকে যে অভিযানটি, সেই অভিযানের মূল উদ্দেশ্যটা যদি বলতেন। জি, ধন্যবাদ। আমাদের মা ইলিশ সংরক্ষণ 2025 উপলক্ষে আমরা ইতোমধ্যে 4 অক্টোবর থেকে দিনে এবং রাতে সাঁড়াশি অভিযান শুরু করেছি। এবং অভিযানের যে কার্যক্রম, তার মধ্যে আমাদের এই বর্তমানে যে জাল পাওয়া গেল, জেলে কোথায়? জেলেরা, এটা আপনাদের একটু বুঝিয়ে বলি, জেলেরা সবসময় উপস্থিত থাকেন না। জেলেরা জোয়ার আর ভাটার সাথে সময় মিলিয়ে তারা জাল নদীতে ফেলে যায় নির্দিষ্ট স্থানে। যেমন আমাদের এই চাঁদপুর মোহনা এবং কাচিকাটা, দেন বহরিয়া, এই জায়গায় ইলিশের প্রজননটা একটু বেশি। সেই সব জায়গায় তারা জাল ফেলে দেয়। জাল ফেলে তারা চলে যায় নিজ নিজ ঘরে, অথবা তারা অন্য কোনো জায়গায় জাল, আরও তাদের তো বিভিন্ন পরলে জাল ফেলতে যায়, দেন অন্য জায়গায় তারা চলে গেছে। ঠিক এভাবে দিনের অভিযানে আজকে যখন বের হয়েছে আমাদের কোস্টগার্ড চাঁদপুর স্টেশন থেকে, তারা অভিযানে বের হয়ে এরকম জাল পেয়েছে। সেই জালগুলো আমাদের কোস্টগার্ড সদস্যরা উদ্ধার করছে এবং নিয়ে গিয়ে এগুলি আমরা বিনষ্ট করে ফেলবো। আমরা ঘাটে নিয়ে গিয়ে পুড়িয়ে জালগুলো সব বিনষ্ট করে ফেলবো। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম কোস্টগার্ডের একজন ঊর্ধ্বতন কর্মকর্তারা। এভাবে কিন্তু তারা এই অভিযানটি কিন্তু অব্যাহত রাখবে। এবং আপনি জানেন যে সরকারি যে নিষেধাজ্ঞা 22 দিন, সেই 22 দিন তারা কিন্তু এইভাবে নদীতে টহল দিতে থাকবে। রাব্বি সিদ্দিকী, আপনাকে ধন্যবাদ।